Hello friends, Assalamualaikum. My name is Shradha and I'm going to share how to use 5K public menu on Google Slide Bangla tutorial. অর্থাৎ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা গুগল স্লাইডের উপর 5 ট্যাব অথবা মেনু ব্যবহার করতে হবে। তো কাজটা করার ক্ষেত্রে এটা আমি মিনিমাইজ করার পরে এখন আমার একটা ব্রাউজার ওপেন করা আছে, এটা দিয়ে আমি তোমাদের বিষয়টা দেখাবো। এখন আমরা যে কাজটা করব সেই ক্ষেত্রে আমরা গুগল স্লাইডটা বিভিন্নভাবে ওপেন করতে পারি। তো কিভাবে আমি চাইলে বিষয়টা আমি যদি এখান থেকে যদি আমরা সার্চ দিই গুগল স্লাইড, বা আমি যদি এদিক থেকে এই সার্চ অপশন থেকে যদি আমরা গুগল স্লাইড সার্চ দেই, সার্চ দিলে এখন আমি যদি এন্টার প্রেস করি তাহলে এই যে গুগল স্লাইড চলে আসলো। তাছাড়া এর আগে আমাদের যেই ব্রাউজারে ইমেল আছে এটার মধ্যে গুগল স্লাইডটা সাইন ইন করা থাকতে হবে। তো আমরা এখানে ক্লিক করলে এখন গুগল স্লাইডটা ওপেন হয়ে যাবে। তো এভাবে আমরা গুগল স্লাইড ওপেন করতে পারি। বা আমি যদি এই যে এখানে আসি, আমরা এদিকে আসার পর আমরা গুগল ড্রাইভে আসি, ব্যাস গুগল ড্রাইভে আসার পরে তারপর আমি যদি আমাদের নিউতে আসি, নিউতে আসলে আমরা আমাদের এখানে দেওয়া আছে এই যে গুগল স্লাইড, এখানে ক্লিক করে আমি যেখান থেকে কিন্তু আমার গুগল স্লাইড ওপেন করতে পারি। বা আমি যদি এই যেভাবে আমরা এখানে আসি, আমাদের এটা ক্লোজ করে দিলাম, আমরা এভাবে আমাদের ব্রাউজারে আসলে আমরা যদি এখানে আসবো, আসার পর এই যে এদিকেও দেওয়া আছে গুগল স্লাইড, এখান থেকেও তোমরা ওপেন করতে পারো। তো আমার গুগল স্লাইড এদিকে আছে, তোমাদের এখানে গুগল স্লাইড না থেকেও আমি যদি নিচ দিকে আসি আমাদের এই জায়গাও থাকতে পারে গুগল স্লাইড। তা আমি এখান থেকে এদিকে টান দিয়ে ভাবে এনে রাখছি, তো তোমরা চাইলে এনে রাখতে পারো। তারপর আমি চাইলে যেখান থেকে আমরা এই যে স্লাইডে ক্লিক করা, এদিক থেকে আমি গুগল স্লাইড কি করতে পারি, এখানে আনতে পারি। ব্যাস এটা দেখলাম কিভাবে আমরা গুগল স্লাইড এভাবে আমরা ওপেন করতে পারি। ব্যাস দেখার পরে তো তারপরে বলছে কি আমাদের এই যে গুগল স্লাইডের কিছু টেমপ্লেট আছে এগুলো দিয়েও কাজ করতে পারি, বা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়েও কাজ করতে পারি। তাহলে ধর ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করলাম, ক্লিক করলে কিন্তু আমার ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে এখান থেকে আমরা যে কাজটা করব, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে আমাদের দেওয়া আছে কি আমাদের থিম। আমি যদি থিম চেঞ্জ করতে চাই, থিম কিরকম লাগবে এটা দিলাম, এদের থিম চেঞ্জ হয়ে গেল। এভাবে আমি থিম চেঞ্জ করতে পারি। তারপর আমি যদি এখানে কিছু লিখতে চাই, এখানে ধর উপর আমি ধর আমার নেম লিখলাম, আমি ধর এখান থেকে নুসরাত জাহান, এদের আমরা এখান থেকে নুসরাত লেখার সাথে সাথে কিন্তু নুসরাত জাহান চলে আসছে, এটা কোনো প্রবলেম নয়। যেটা এই যে আমরা জে আর আইটা বড় করে নিলেই হবে। ব্যাস এটা আমরা দেখলাম। তারপর আমাদের বলছে সাবটাইটেল হিসেবে কি দিব, এখানে আমি ধর আমার ঠিকানাটা দিয়ে দিলাম ঢাকা, তারপর আমি দিয়ে দিলাম কি ঢাকা মিরপুর বাংলাদেশ। ব্যাস এটা আমি দেখতে পারি, এগুলো তোমার নিজেদের মতো দিয়ে দিবে। ব্যাস দেওয়ার পর তারপর আমি যদি নতুন স্লাইড আমাদের নিতে চাই, আমি জলদি এখানে ক্লিক করি, নতুন স্লাইড চলে আসলো। এখন এই নতুন স্লাইডের মধ্যে আমরা কি লিখবো এখানে লিখতে পারি। আমি ধর এখানে লিখলাম ইচ্ছে অনলাইন শপ। ব্যাস লিখলাম, লেখার পর তারপরে এখানে টেক্সট হিসেবে আমরা কি দিব, এখানে এগুলো তোমরা নিজেদের মতো দিতে পারো। তারপর আবার আমরা এখানে ক্লিক করে আমি চাইলে নিজেদের মতো নিতে পারি। তারপর আমি লেআউটও চেঞ্জ করতে পারি। তো এর মধ্যে আমি ধরো এখান থেকে আমরা কি নিলাম, এদিক থেকে আমি ধর এটা নিলাম, এরকম স্লাইড নিলাম, নেওয়ার পর এদিকে আমি লিখলাম, ধরো এখান থেকে লিখলাম ডিজিটাল মার্কেটিং। ব্যাস এবার আমি লিখতে পারি। ব্যাস লেখার পর আমাদের কিন্তু বিষয়গুলো লেখা হয়ে গেল। তারপর তোমরা যদি আরো নিতে চাও স্লাইড তোমরা নিতে পারো। তো এখন আমাদের কিন্তু আমার এভাবে চলে আসলে, এটা আমি দেখলাম কি কাজ করে। ব্যাস দেখার পরে তারপর আমাদের এখন বলছি আমরা আজকে ফাইল মেনুর বিষয়ে দেখবো। তাছাড়া আমরা আমাদের যে বিগিনার্সে কিভাবে গুগল স্লাইডটা ব্যবহার করতে পারি এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চ্যানেল দেখতে পারো। তা আমরা চলো এখন ফাইল মেনুর কাজটা দেখি কথা না বাড়িয়ে। তা আমরা আমাদের যদি এখানে ফাইল মেনুতে ক্লিক করি, এখানে ক্লিক করলে এখন পরে আমরা আমাদের দিক থেকে আমাদের প্রথমে ফাইল মেনুতে দেওয়া আছে নিউ। এখন নিউ আমি কি এখান থেকে ফ্রম টেমপ্লেট গ্যালারি থেকে নতুন কোনো আনবো নাকি প্রেজেন্টেশন, আমি এই বিষয়গুলো দুইটাই তোমাদের দেখাচ্ছি। এখন আমরা নিউর মধ্যে নিউতে আসলে আমার নিউ হচ্ছে যে আমরা আমাদের যে প্রেজেন্টেশনে বর্তমানে আছি, আমি কি এই দিক থেকে এটা সারা অন্য কোনো প্রেজেন্টেশন ওপেন করবো কিনা। আমি যদি প্রেজেন্টেশনে আসি, প্রেজেন্টেশন দিলে কিন্তু আমাদের নতুন একটা প্রেজেন্টেশন ওপেন হয়ে গেছে। তাছাড়াও আমি এভাবে আমাদের এটা সারা আমি যদি ফাইলে আসা নিউতে আসার পর ফ্রম টেমপ্লেট গ্যালারিতে আসি, তা আমরা চাইলে এখান থেকেই টেমপ্লেট থেকেও নতুন কোনো এই যে ক্লিক করে আমরা নতুন কোনো প্রেজেন্টেশন আমাদের এখানে টেমপ্লেট ওপেন করতে পারি। ওপেন করার পরে তারপর আমি যদি এখানে কাজ করতে যাই, এদিক থেকে আমরা কি না করবো তো এগুলো তোমরা করতে পারো নিজেদের মতো।
এটাই হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। ব্যাস এটা আমি দেখলাম, দেখার পর আমি এখন ধর এটা ক্লোজ করি, ক্লোজ করার পর আবার আমরা এই ফাইল মেনুতে আসি, আসার পর আমরা এটা দেখার পরে ওপেন, ওপেন কি কন্ট্রোল ও। এখন আমি দিয়ে যে ওপেনে ক্লিক করে আমাদের কাজটা করতে পারি, ওপেনে ক্লিক করে এখান থেকে আমরা কাজটা করতে পারি। তো আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোলে ও প্রেস করি, শর্টকাটটা প্রেস করি, তাহলে আমরা ওপেনে এখানে চলে আসতে পারি। এখন যে আমরা ওপেন করবো, আমরা কি রিসেন্ট যে ফাইলগুলো আমরা কাজ করছি সেগুলো ওপেন করব, নাকি আমরা আমাদের মাই ড্রাইভ থেকে ওপেন করবো? আমি আমাদের সবভাবেই দেখাবো। আমি দ্বারা আমার এখান থেকে আমরা রিসেন্ট কোন ফাইল দ্বারা আমরা আমাদের এই ফাইলটা ক্লিক করলাম, ক্লিক করলে এখন আমাদের এখানে ডাবল ক্লিক করলাম, ক্লিক করলে এখন আমরা আমাদের এখানে কিন্তু এই ফাইলটা ওপেন হয়ে গেল। এবার আমি ওপেন করতে পারি রিসেন্ট কোনো ফাইল। আমি যদি আবার কন্ট্রোল প্রেস করি বা যেভাবেই আসি, আমি যদি মাই ড্রাইভে আসি, মাই ড্রাইভে আমার কোনো যদি ফাইল থাকে আমি এখান থেকেও ওপেন করতে পারি। তারপর শেয়ার উইথ মি, শেয়ার উইথ মি আমি কোনো ফাইল যদি এখানে শেয়ার করে থাকি সেগুলো আমি ওপেন করতে পারি। তারপর লাগছে স্টারেট। স্টারেট কি কাজ করে? স্টারেট কাজ করে এই যে স্টারের বিষয়টা না, আমি যদি কোনো ফাইল স্টার করে রাখি সেটা এদিকে দেখাবে। কম্পিউটার্সে কোনো ফাইল থাকলে এখান থেকে দেখতে পারি। তারপর আপলোড, আপলোড আমি যদি ব্রাউজারে আসি তা আপলোড করে আমি কোনো ফাইল নিতে পারি। আপলোড কেমন? ধরো আমি এখান থেকে আমরা কিসের ফাইল, আমি ধরো কোন ফাইলটা, তার ইচ্ছে নিউ নামের ফাইলটা আমি সিলেক্ট করে দিলাম। তো এখন আমি যদি এটা আপলোড করি এই ফাইলটা চলে আসবে। তো এগুলো তোমরা নিজেদের মতো করতে পারো। ব্যাস আমি এটা ক্লোজ করে দিই, আমার তো প্রয়োজন নাই আপলোড করার। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে, জাস্ট আমি যেমন দেখালাম যে ওপেন করা যায়। তারপর আমাদের ইম্পোর্ট স্লাইড, আমি কোনো স্লাইড ইম্পোর্ট করবো, তো আমরা কোন জায়গায় ইম্পোর্ট করবো সেটা দেখাতে হবে। তো এখন আমি যে ইম্পোর্ট করবো স্লাইড, ধর আমরা আমাদের এই স্লাইডটা নিচে করবো, এটার নিচে নাকি এখানে, তো আমি ধরো এটার মাঝখান দিয়ে বিষয়টা করবো। তো এখন বা আমি ধরো এগুলোর নিচে করবো। তো আমি যদি যে ফাইলে আসি, আসার পর ইম্পোর্ট স্লাইডে ক্লিক করি, ক্লিক করলে আমার কোথা থেকে ইম্পোর্ট করবো, রিসেন্ট নাকি আপলোড নাকি মাই ড্রাইভ, কোথা থেকে? এখান থেকে নাকি শেয়ার উইথ মি? তো এখান থেকে ধর আমরা আপলোডে আসি, এখন ব্রাউজে আসি। তো আমি ধর আপলোড করে কোন ফাইল আমরা ইম্পোর্ট করবো। তো আমি ধর ইচ্ছে টেস্ট প্রেজেন্টেশন এখানে ডাবল ক্লিক করলাম। তো এই ফাইলটা কিন্তু আপলোড হয়ে মানে এখান থেকে আর কি আমাদের ইম্পোর্ট হয়ে আমাদের এই এখানে চলে আসবে। তো আমি কিছুক্ষণ ওয়েট করতে পারি চাইলে একটু। ব্যাস এখন আমরা আমাদের এটা আসার পরে এখন বলছে আমরা আমাদের এখন যে আমরা ইম্পোর্ট করব, এটা আমরা আমাদের কোন কোন স্লাইডগুলো ইম্পোর্ট করব। আমি এখান থেকে কি আমরা আমাদের এই স্লাইড ইম্পোর্ট করব নাকি আমরা সবগুলো ইম্পোর্ট করব? সবগুলো ইম্পোর্ট করলে এভাবে ক্লিক করে সবগুলো সিলেক্ট করে দিতে হবে। তো এখানে স্লাইড সিলেক্টেড, কয়টা স্লাইড সিলেক্ট করছি এগুলো দেখাবে। কি অরিজিনাল থিম, আমি এগুলা যদি টিকমা উঠিয়ে দিই অরিজিনাল থিম আমাদের থাকবে না, আর আমি যদি টিকমার দেই তাহলে অরিজিনাল থিম থাকবে। টিকমা উঠিয়ে দিলে মানে থিম আমাদের অরিজিনাল থিমটা থাকবে না, এটা আমরা যেই থিম দিছি এটাই থাকবে। ব্যাস পরে আমরা ব্যাকে আসতে পারি, এগুলো করতে পারি। ক্যান্সেল দিলে হবে না। তো আমি যদি ইম্পোর্ট স্লাইড দিই, স্লাইডগুলো কিন্তু ইম্পোর্ট হচ্ছে। আমরা একটু ওয়েট করি, জাস্ট একটু ওয়েট করলাম। ব্যাস ওয়েট করলে কিন্তু আমরা ধরো বিষয়টা কিন্তু এদের সব স্লাইডগুলো ইম্পোর্ট হয়ে গেল। এটা হচ্ছে আমাদের এখান থেকে আমরা এই আপলোড করে আমাদের আর কি বিষয় স্লাইডগুলো নিয়ে আসছি। এটা হচ্ছে আমার এমএস পাওয়ার পয়েন্টের এই যে একটা স্লাইড। তো এটা আমি এখান থেকে আমরা আপলোড করে বিষয়টা আমি নিয়ে আসছি। এটা আমি দেখলাম, দেখার পর আমি ধরো এখানে আসি। ব্যাস আসার পর আমি এখন আমাদের ফাইল ট্যাবে আসি, আসার পরে তারপর মেক এ কপি, আমি ফাইল মেনুতে আসতে এগুলো দেখাবো। মেক এ কপি মানে কি, এখন আমরা আমাদের এর মধ্যে আমরা যে এইটা আমি যদি কপি করতে চাই, এখন আমরা ধরো বিষয় আমার দেখায় মেকের কপিতে আসলে এন্টার প্রেজেন্টেশন। এখন এন্টার প্রেজেন্টেশন দিলে আমি এই পুরো প্রেজেন্টেশনটা একটা কপি আমাদের নিতে পারি। তো এখন আমরা এর আগে তারা আমরা বিষয়টা করার আগে প্রেজেন্টেশনের একটা নাম দিতে পারি চাইলে। তো প্রেজেন্টেশনে কিন্তু নাম আগেই চলে আসছে, নুসরাত জাহান ইচ্ছে এই যে টাইটেলটা এসে তারা নাম দিয়ে দিচ্ছে। তো তারপর আমরা যদি ফাইল মেনুতে আসি, আসার পর মেকের কপি এসে এন্টার প্রেজেন্টেশন আসি, তা আমরা আমাদের নুসরাত জাহান ইচ্ছে কপি অফ আমাদের এখান থেকে নুসরাত জাহান ইচ্ছে। তো আমি চাইলে এখানে কোন নাম দিতে আমাদের কপি এদিকে কোনো নাম দিতে পারি, আমি ধর 2 দিয়ে দিলাম, কপি অফ 2 নুসরাত জাহান ইচ্ছে। তারপর আমি এখান থেকে আমরা ফোল্ডার, এখানে কোন ফোল্ডার দিব, আমি মাই ড্রাইভে এখানে আসার আমি কোন ফোল্ডারে বিষয়টা আমাদের কপিটা করব। আমার ধরে এখান থেকে আমি কি করতে পারি, এদিকে আসার পর ধরে এই যে আমরা এই ফোল্ডারের মধ্যে এই বিষয়গুলো করতে পারি চাইলে। তারপর মাই ড্রাইভ এর সাথে যদি তোমরা কোনো ফোল্ডারের মধ্যে কাজটা করতে চাও, তা আমি যদি এই যে এখান থেকে বিভিন্ন ফোল্ডার দেওয়া আছে এর মধ্যে আমি চাইলে বিষয়গুলো করতে পারি। তো আমি মাই ড্রাইভেই ধরো করবো। তারপর আমরা আমাদের শেয়ার ইট উইথ দ্য সেম পিপল, আমার সেম পিপলের কাছে বিষয়ে শেয়ার করলে এটা ঠিক মতো দিব। কপি কমেন্টস,
আমি কমেন্টস কপি করতে চাইলে এটা টিক মার দিব। রিমুভ অল স্পিকার নোটস, আমাদের যত স্পিকার নোটস থাকবে, স্পিকার নোটস কোনটা, এই যেটা হচ্ছে স্পিকার নোটস, এখানে আমাদের যত স্পিকার নোটস থাকবে সব রিমুভ হয়ে যাবে। এগুলো তোমরা কোনটা টিক মার দিতে চাও দিতে পারো। তারপর আমি যদি মেয়েকে কপি দিই সেটা আমাদের কপি চলে আসলো। তো এখন এই যে আমরা এখান থেকে আমরা কিন্তু এবার আমরা যদি একটু ওয়েট করি, এই যে ইচ্ছে আমাদের কপি অফ টু নুসরাত জাহান ইচ্ছে, এখন আমার কিন্তু এই যে বিষয়টা আমাদের কপি হয়ে গেল প্রেজেন্টেশনটা। তারপর প্রেজেন্টেশনের পরিবর্তে যদি আমরা স্লাইড কপি করতে চাই, কেমন ধরো আমরা এই স্লাইডটা কন্ট্রোল প্রেস করে ধরে রেখে এটা, তারপর এই স্লাইডটা, আর আমরা ধরো এই স্লাইডটা, এই চারটি স্লাইড সিলেক্ট করলাম। এখন আমরা যদি ফাইল মেনুতে এসে মেয়েকে কপিতে আসার পর সিলেক্টেড স্লাইড দিলাম, দিলে কিন্তু এখন যেই স্লাইডগুলো সিলেক্ট করছে এগুলো কপি হবে। এখন এগুলো কি নামে কপি হবে, আমি ধরো কপি অফ আমাদের থ্রি নুসরাত জাহান ইচ্ছে, ব্যাস দেওয়ার পর তারপর তোমরা এগুলো গুগল ড্রাইভে দেখাতে পারো। তারপর শেয়ার ইট উইথ সেম পিপুলের কাছে শেয়ার করবো, নাকি রিমুভ আমাদের যত এখান থেকে আমরা কি আছে স্পিকার নোটস আছে সব রিমুভ করে দিব। তোমরা এগুলো যেটা প্রয়োজন দেখানোর পরে আমরা যদি মেয়েকে কপি দিই, বিষয়টা কিন্তু একটা কপি চলে আসলো। আমি একটু ওয়েট করি, এদের এখানে কিন্তু একটা কপি চলে আসলো এই প্রেজেন্টেশনটার। তো এখন যে কপিটা আসলো এটা যদি আমি একটু দেখতে চাই, তাই এখানে এসে আমি যদি আমাদের গুগল ড্রাইভে এই বিষয়টা করে আমি ধরো ড্রাইভ লিখলাম, লিখলে গুগল ড্রাইভে এখানে চলে আসবে। তা এখন কিন্তু আমার গুগল ড্রাইভে এই বিষয়টা চলে আসলো। এখন আমরা কিন্তু কপি অফ থ্রি নুসরাত জাহান ইচ্ছে নামে আর কপি অফ টু নুসরাত জাহান ইচ্ছে নামে বিষয়টা করছিলাম। এই যে আমাদের কপি অফ থ্রি নুসরাত জাহান ইচ্ছে আর আমাদের এখান থেকে কপি অফ টু নুসরাত জাহান ইচ্ছে, এই দুইটাই কিন্তু চলে আসলো। এটাই হচ্ছে আমাদের বিষয়টা কাজ করে। তারপর আমি এটা ক্লোজ করে দিলাম, তারপর আমরা আবার এই স্লাইডে আসি, মানে এই প্রেজেন্টেশনে আসি। আসার পরে তো তারপর আমরা আমাদের যদি আবার ফাইল টেবে আসি, তারপর দেওয়া হবে শেয়ার। আমি আমাদের প্রেজেন্টেশন বা ফাইলটা আমরা শেয়ার করতে পারি। এখন আমাদের শেয়ার আমাদের উইথ আদার্স আর পাবলিশ টু ওয়েব, আমি দুইটা বিষয় দেখবো। আমি ধরো শেয়ার উইথ আদার্স এখানে প্রথমে ক্লিক করি, ক্লিক করলে এখন আমরা যে আদার্স এর কাছে শেয়ার করবো, এখন বলছে অ্যাড পিপল গ্রুপস অ্যান্ড ক্যালেন্ডার ইভেন্ট। তা আমাদের যেই আমরা যাদের কাছে শেয়ার করবো তার ইমেল অ্যাড্রেসটা প্রথমে এখানে দিতে হবে। তো এখানে কিন্তু আমরা ওই অনলাইন শপ যে আমার ব্রাউজারটা আর কি, আমি আর কি এটা হচ্ছে আমি অনলাইন শপ যেটা দেখে আমাদের, যেটা আমার ব্রাউজার। তো এই যে অনলাইন শপ যে আছে সে হচ্ছে ওনার। এখন আমরা আমাদের যেহেতু এটা আমার ব্রাউজার, তা আমি ওনার। ওনার মানে হচ্ছে সে ব্রাউজারের মালিক। ব্যাস এটা দেখার পরে তারপর আমরা আমাদের এখান থেকে সে কি করবে, আমরা আরেকজনের কাছে আমাদের এই ফাইলটা শেয়ার করবে, তার ফাইল। এখন আমরা কি করবো, আমরা কার কার কাছে বিষয়টা শেয়ার করবো। ধরো আমরা আমাদের এখান থেকে যার কাছে শেয়ার করবো তাদের ইমেল অ্যাড্রেস গুলো এখানে ক্লিক করে দিতে হবে। আবার আমি যদি আমাদের যদি এখানে রিস্টার্ট থাকলে অনলি পিপল উইথ অ্যাক্সেস ক্যান ওপেন উইথ দ্য লিঙ্ক, আমরা যাদের এখান থেকে আমরা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব শুধু তারাই আমাদের এখান থেকে কি করতে পারবে, এই লিঙ্কটা নিয়ে আর কি আমাদের এই ফাইলটা ওপেন করতে পারবে। আর আমি যদি এখানে এসে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিই, তাহলে আমরা আমাদের এখান থেকে যে কোনো কেউ, এনিওয়ান মানে যে কোনো কেউ, তো এখন আমরা তারা আমাদের কি করতে পারবে, আমাদের এই ফাইলটা যদি আমরা শেয়ার করি তারা আমাদের এখানে আমাদের ফাইলটা শুধু ভিউ করতে পারবে। ভিউ মানে কি, তারা শুধু ফাইলটা দেখতে পারবে। তো এখানে কিন্তু এই যে ভিউয়ার দেওয়া আছে তারা দেখতে পারবে। আমি যদি কমেন্টার দিই তারা শুধু কমেন্ট করতে পারবে ফাইলটার মধ্যে, এডিটর দিলে তারা শুধু এডিট করতে পারবে, মানে তারা এডিটও করতে পারবে, সব করতে পারবে। তো এই বিষয়গুলো আমি এখান থেকে দেখতে পারি। তারপর আমি যদি এখান থেকে আমরা আমাদের বিষয়টা একটু ক্লিয়ার বুঝতে চাই, ভিউয়ার আর আমাদের কমেন্টের এই বিষয়গুলো কি কাজ করে, আমি যদি সেটিংসে আসি, আসতে দেওয়া আছে দুটোই কিন্তু ঠিকমতো দেওয়া আছে। এখানে দেওয়া আছে এডিটর ক্যান চেঞ্জ আমাদের পারমিশন অ্যান্ড শেয়ার। আমার যাদের আমি যদি এডিটর দেখিয়ে দিই, আমরা যাদের কাছে শেয়ার করব তারা আমার কি করতে পারবে, তারা এই যে আমাদের এই যে প্রেজেন্টেশনটা এটা আমাদের যে কোনো কিছু করতে পারে, আবার তারাও চাইলে এই প্রেজেন্টেশনটা শেয়ার করতে পারবে। তারপর আমরা বলছি কি, আবার তারা প্রেজেন্টেশনে চেঞ্জও করতে পারবে, এডিট করতে পারবে আর কি। তারপর ভিউয়ার অ্যান্ড কমেন্টার সিরিজ, আমাদের ভিউয়ার অ্যান্ড কমেন্টার ক্যান সি দ্য অপশনস টু ডাউনলোড প্রিন্ট অ্যান্ড আমাদের কপি। তা আমাদের যারা ভিউয়ার এবং কমেন্টার আছে তারা কি করতে পারবে, আমরা যদি ভিউ বা কমেন্ট দেখিয়ে দিই তাহলে আমাদের তারা কি করতে পারবে, আমরা আমাদের ডাউনলোড করতে পারবে, তারা এই যে ফাইলটা আর কি ডাউনলোড করতে পারবে, প্রিন্ট করতে পারবে এবং কপি করতে পারবে। আর কোনো কিছু করতে পারবে, এডিট কিছু করতে পারবে না। আর আমি এডিটর দেখা দিলে এই কাজ করবে। এটা হচ্ছে এই বিষয়টা, যার ফাইলের নাম উপরে নুসরাত জাহান ইচ্ছে শেয়ার। ব্যাস এখন আমরা আমাদের তো শেয়ার করব না, তোমাদের যদি শেয়ারের প্রয়োজন পড়ে তোমরা করতে পারো। তারপর আমাদের বলছে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক কপি লিঙ্ক। এখন আমি যদি আমরা আমাদের এই লিঙ্কটা নিয়ে আমরা কপি করে এখন কিন্তু আমরা আমাদের অন্যান্য জায়গায় শেয়ার করতে পারি।
এটাই বলছে আমাদের এই কাজটা করে, তারপর ডান দিলে শেয়ার হয়ে যাবে। তা আমি শেয়ার করবো না, তোমরা এগুলো করতে পারো, জাস্ট আমি তোমার দেখালাম করা যায়, তোমার করতে পারে এভাবে। ব্যাস, তারপরে আমরা শেয়ার আসলে আরেকটা অপশন দেওয়া ছিল পাবলিশ টু ওয়েব। আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে এখন এখানে লিঙ্ক আর এমবেডেড। এখন আমরা এই লিঙ্কের মধ্যে আসলে এখন আমাদের অটো অ্যাডভান্স স্লাইড, এটা কি আমরা বেরি 3 সেকেন্ড ডিফল্ট রাখবো, মানে 3 সেকেন্ড পর পর বিষয়গুলো আমাদের যেগুলো আমরা করছি এগুলো আমরা আমাদের মানে 3 সেকেন্ড পর প্রত্যেকটা স্লাইড কি আমাদের শেয়ার হবে, নাকি আমরা আমাদের এখান থেকে আমরা এভরি 5 সেকেন্ড পর, মানে প্রতি 5 মিনিট আমাদের 5 সেকেন্ড পর পর, নাকি প্রতি মিনিট পর পর, নাকি আমাদের এখান থেকে প্রতি সেকেন্ড পর পর, 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড এভাবে না। তারপর আমরা এগুলো নিজেদের মতো দেখা দিতে পারি। আমি ধরো 3 সেকেন্ড রাখলাম। তারপর আমাদের স্টার্ট স্লাইড শো as soon as the player loads। প্লেয়ার লোডস এই বিষয়টা কাজ করবে, আমাদের স্লাইড শো গুলো স্টার্ট হবে প্লেয়ার লোডস। এটা যদি তোমার ঠিক মতো এই কাজটা করবে, এটা একটু তোমার পড়লেই বুঝতে পারবে। তারপর রিস্টার্ট দ্য স্লাইড শো আফটার দ্য লাস্ট স্লাইড, আমাদের যে লাস্ট স্লাইডটা যখন স্লাইড শো আমাদের মানে এখান থেকে আমরা যখন লাস্ট স্লাইডটা আমাদের এই বিষয়টা শেষ হয়ে যাবে, তখন কি আবার প্রথম থেকে আমরা বিষয়টা দেখতে পারবো কিনা। এটা হচ্ছে এই বিষয়গুলো টিকমা দেবে, যেটা টিকমা দেবে সেটাই কাজ করবে। তাই আমাদের উপরেটা টিকমা দিলাম, তারপর আমাদের পাবলিশ দিলে পাবলিশ হয়ে যাবে। তাছাড়া পাবলিশ কন্টেন্ট সেটিং, এখান থেকে আমি স্টার্ট পাবলিশ দিলে পাবলিশটা স্টার্ট হয়ে যাবে। এখন আমাদের এখান থেকে এগুলো করার পরে তারপর তোমরা এমবেডেড এর মাধ্যমে বিষয়গুলো করতে পারো। আমি স্লাইডের সাইজ কিরকম থাকবে, অটো অ্যাডভান্স কিরকম থাকবে, স্লাইড এই বিষয়গুলো তোমরা করতে পারো। তারপর আমি লিঙ্ক দেখাই দিচ্ছি, তো এর মধ্যে আমি যদি এখন পাবলিশ দেই বিষয়টা পাবলিশ হয়ে গেল। এখন বলছে আমাদের এখান থেকে আমি কি বিষয়টা পাবলিশ করবো কিনা। তো এখন আমি যদি এখান থেকে ওকে দিই, ওকে দিলে পাবলিশিং হয়ে গেল। হওয়ার পরে এখন আমাদের বিষয়টা পাবলিশ হলো। এখন এটা আমি যদি দেখতে চাই তাহলে এখানে কিন্তু এই যে এখানে একটা লিঙ্ক চলে আসছে। এই লিঙ্কটা যদি আমরা এখন কপি করি, এখন এটা মাউস পয়েন্টার রাখলে বলছি কন্ট্রোল সি দিয়ে, এই কন্ট্রোল সি প্রেস করে কিবোর্ড থেকে আমরা এই লিঙ্কটা আমাদের কপি করতে পারি। আমি কন্ট্রোল সি প্রেস করলাম, লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেল। তাছাড়া আমি এই লিঙ্কটা কোন কোন জায়গায় শেয়ার করবো, জিমেল নাকি ফেসবুক টুইটার, আমার কোনো জায়গায় শেয়ার করতে চাইলে এগুলো শেয়ার করতে পারি। তো এখন আমি যদি আমরা আমাদের নতুন একটা আমার ব্রাউজার খুলি, ব্যাস খোলার পরে এখন আমি যদি আমরা আমাদের এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে আমাদের এই জায়গায় আমি যদি বিষয়টা লিঙ্কটা পেস্ট করে দিয়ে এন্টার প্রেস করি, এখন আমি যদি একটু ওয়েট করলে কি চাই দেখো, আমার লিঙ্কটা যখন আমি পেস্ট করলাম তখন সাথে সাথে কিন্তু আমার যেই এই যে এইটা আছে, আমার যেই প্রেজেন্টেশনের স্লাইডগুলো আছে এগুলো দেখতে পাচ্ছি। এখন আমি যদি ক্লিক করে পরেরটা দেখাচ্ছি, আবার ক্লিক করি পরেরটা, আবার ক্লিক করি এদের পরেরটা দেখাচ্ছি। তা আমি এখানে কিছু যে বিষয় এখানে কিন্তু সেট করা ছিল, তাই এই যেগুলো কিন্তু এখন দেখাচ্ছি। এটাই হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর আমি যদি আবার পরেরটা দেখতে চাই, এগুলো দেখতে পারি। এদের আমরা এভাবে কিন্তু আমরা আমাদের স্লাইড গুলা আমাদের দেখতে পারি। এটা হচ্ছে আমাদের বিষয়টা কাজ করে। তো তারপর আবার আমরা এখানে আসি, ব্যাস আসার পর আমি এই বিষয়গুলো দেখলাম কি কাজ করে। তারপর আমরা আমাদের শেয়ার দেখার পর ইমেল দিস ফাইল। এখন আমি যদি এখানে ক্লিক করি, তা আমরা আমাদের ফাইলটা ইমেল করতে পারি কারোর কাছে। এখন আমাদের ইমেল করবো আমি সেন্ড ইউর সেলফ এ কপি। আমাকে এটা আমার নিজের সেলফের জন্য এটা কি আমরা একটা কপি করবো, কপি রাখবো, তাহলে আমি এটা টিক মার দিতে পারি। তারপর টু এর মধ্যে তোমরা এখান থেকে আমরা বিষয়গুলো তোমরা দেখতে পারো। তোমরা কার কাছে করবে এগুলো দেখতে পারো। এখন আমি যদি এখানে ক্লিক করি টু হচ্ছে তোমার কার কাছে আমাদের বিষয়টা ইমেল করবে সেটা তোমরা দিক থেকে দেখা দিতে পারো টু এর মধ্যে। এখানে আসার পর আমি ধরো লিসা যেটা এখান থেকে তার কাছে দেখাবো। তারপর আমি ধরো মনির খানের কাছে দেখালাম, ব্যাস এদের কাছে আমি ধরো দেখালাম, এদের দুইজনের কাছে। তারপর সাবজেক্ট, এই যে এখানে সাবজেক্টের দেওয়া আছে মেসেজ, আমরা কি মেসেজ করবো, ধরো আমি লিখলাম হাই হাউ আর ইউ, ব্যাস এখান থেকে আমি চাইলে বিভিন্ন মেসেজ করতে পারি। তোমরা তোমাদের যে যত মেসেজ প্রয়োজন এগুলো মেসেজ করতে পারো। তারপর আমাদের ফাইলটা আমাদের ইমেল করবো, এটা কোন টাইপের ইমেল হবে, আমরা কি পিডিএফ টাইপে আমাদের বিষয়টা করবো, নাকি আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, নাকি আমাদের প্লেন টেক্সট। তা আমরা আমাদের এখান থেকে তোমরা যেটা প্রয়োজন দেখতে পারো। আমি ধরো পিডিএফ রাখলাম। এখন আমি যদি সেন্ড দিলে কিন্তু আমাদের এই ফাইলটা ইমেল হয়ে যাবে। তো এখন আমি ইমেল করবো না, তোমরা সেন্ড দিলে ইমেল করতে পারো। তারপর আমি ধরো ক্যান্সেল দিলাম। তারপর আমার ফাইল মেনুতে আসি, তো ইমেলের পরে এরপর দেওয়া আছে ডাউনলোড। আমি ফাইলটা চাইলে ডাউনলোড করতে পারি, বা আমরা এই প্রেজেন্টেশনটা ডাউনলোড করতে পারি। আমি যে ফাইলটা ডাউনলোড করবো, তো আমি এখন কোন ফরম্যাটে ডাউনলোড করবো, আমি কি পিপিটেক্স, পাওয়ার পয়েন্ট, নাকি ওডিপি ডকুমেন্ট, নাকি পিডিএফ ডকুমেন্ট, প্লেন টেক্সট, জেপিজি ইমেজ, পিএনজি ইমেজ, নাকি আমাদের এখান থেকে আমরা আমাদের স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স।
আমাদের এখন আমরা কোনটা করব, আমি ধরো পিপিটি যেটা আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এখানে ক্লিক করলাম। এখন এটা কিন্তু আমাদের ডাউনলোড হচ্ছে, এখানে কিন্তু তারা দেখাচ্ছে আমার এখানে ডাউনলোড হচ্ছে। ব্যাস এখন আমাদের এখানে আমরা যদি এখন ক্লিক করি তা আমার কিন্তু বিষয়টা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা আমাদের যদি এখন আমরা এখানে আমরা ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমরা আমাদের এই পাওয়ার পয়েন্টে এই ফাইলটা ওপেন হয়ে যাবে। এখন আমি একটু ওয়েট করি, এই যে ইমেল এডিটিং দিলাম। ব্যাস এখন দেখো এটা আমাদের এমএস পাওয়ার পয়েন্টে আমার যে ফাইলটা আছে এটা ওপেন হয়ে গেছে। তো এই বিষয়গুলো যেভাবে চলে আসলো, এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। ব্যাস আমরা এটা ক্লোজ করে দিলাম, এভাবে কিন্তু আমরা বিষয়টা দেখতে পারি। ব্যাস তারপরে আমরা যদি এখন আমাদের এটা দেখার পর আমরা আমাদের ফাইল মেনুতে আসি এবার ডাউনলোড করতে পারি। তারপর আমি এখান থেকে যে ডাউনলোড করছি এটা যদি আমরা দেখতে চাই, আমি এখানে আসলে আমার যে জায়গায় ডাউনলোড করবো সেখানে তোমাদের থাকবে। তো এখান থেকে এটা হচ্ছে এই বিষয়টা জিনিসটা যা নিচ্ছেন আমি ফাইলটা। তো তারপরে এটা দেখার পর আমি যদি আবার ফাইল মেনুতে আসি, তারপর ডাউনলোডের পর রিনেমকে আমরা ফাইলের যেই এই যে এখান থেকে লেখাটা এটা আমি চাইলে এখান থেকে রিনেম করতে পারি, বা রিনেমে ক্লিক করা এই যে রিনেম করতে পারি। তো আমার রিনেমের প্রয়োজন পড়ে না, তো আমাদের এখান থেকে করতে পারি। পরে মুভ, আমি ফাইলটা কোথায় মুভ করব, আমি যদি মুভে ক্লিক করি, মুভে ক্লিক করে আমরা কোনো জায়গায় ফাইলটা মুভ করতে পারি। এখন আমরা আমাদের কোন জায়গায় মুভ করবো, তো আমার এমএস এক্সেল এর যেটা আছে এখানে আমি মুভ করতে চাই, মুভ করতে পারি। বা আমি যদি এখানে ব্যাকে আসি, ব্যাকে আসলে আমরা যে কোনো জায়গায় যদি মুভ করতে চাই আমি মুভ করতে পারি। এখন আমরা কোন জায়গায় মুভ করবো, এমএস এক্সেল সিম ফোল্ডার আছে, মানে বিভিন্ন ফোল্ডার আছে। এখন তোমরা যে জায়গায় মুভ করো সেখানে ক্লিক করে মুভ দিলে সেখানে গুগল ড্রাইভে বিষয়টা মুভ হয়ে যাবে, তখন তোমরা দেখতে পারো। বা অল লোকেশন থেকে আমরা করতে পারি, শেয়ারের থেকে আমরা বিষয়টা করতে পারি, এগুলো তোমরা করতে পারো আর কি স্টার্টেড যেটা। তো এখন এগুলো আমাদের প্রয়োজন পড়ে না, আমার মুভ তোমরা এভাবে যেখানে প্রয়োজন মুভ করতে পারো। তারপর আমাদের এখান থেকে দেওয়া হচ্ছে অ্যাড শর্টকাট টু ড্রাইভ। আর আমাদের এখান থেকে যদি এইখানে একটা শর্টকাট অ্যাড করতে চাই ড্রাইভে, এখানে করতে পারি। তো আমি যদি ক্লিক করি, এখন আমরা কোন জায়গায় ড্রাইভে কোন জায়গায় আমাদের শর্টকাট অ্যাড করবো। তা আমি যদি তোমাদের বিষয়টা একটু ভালোভাবে দেখাতে চাই, ধরো নিউ ফোল্ডার আসে, আমি ধরো এখান থেকে একটা ফোল্ডার তৈরি করে নিলাম। ধরো এই ফোল্ডারের নাম আমরা কি দিলাম, এখানে ফোল্ডারের নাম ধরে দিলাম ইচ্ছে ভেরি ইম্পর্টেন্ট 1 2 3 ABC। ব্যাস এবার আমি ধরো এখান থেকে বড় করে একটা নাম দিলাম, ক্রিয়েট দিলাম, এদের ফোল্ডারটা কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেছে। ব্যাস এটা দেখার পর আমি যদি এখানে আসি, এখান থেকে আমরা এই যে ইচ্ছে ভেরি ইম্পর্টেন্ট নামে যে ফোল্ডারটা আছে এটা তৈরি হয়ে গেল। ব্যাস এখান থেকে তৈরি হওয়ার পরে ব্যাস এটা আমি যখন দেখলাম, এখন এই ফোল্ডারের মধ্যেই আমি কাজটা করব। তা আমি এখন আমাদের পাওয়ার পয়েন্ট আমাদের আর কি এই যে গুগল স্লাইডে আসলাম। আসার পর আমরা আমাদের এখান থেকে আমরা এখান থেকে যে জায়গায় করব সেখানে যে আমি যদি ফাইলে আসি, আসার পর আমি এখন যদি আমরা অ্যাড শর্টকাট টু ড্রাইভে আসি, এখন যদি আমরা আমাদের এখান থেকে কোনো ফোল্ডার থাকে, এই যে এখানে এই কালার এরকম ফোল্ডার আর ইচ্ছে ভেরি ইম্পর্টেন্ট 1 2 3 ABC। তো এখন আমি যদি এই ফোল্ডারটা সিলেক্ট করে দিয়ে অ্যাড দেই, এখন এই ফোল্ডারের মধ্যে কিন্তু একটা শর্টকাট অ্যাড হয়ে গেছে। এখন এটা অ্যাড হলো, আমি যদি দেখতে চাই, আমি যদি গুগল ড্রাইভে আসি, আসার পর আমি মাই ড্রাইভে আসি, ব্যাস আসলে এই যে আমার যে ফোল্ডার এই কালারে, এখন আমি এখানে ডাবল ক্লিক করলে এই ধরো আমাদের যেই এই শর্টকাটটা আমরা করলাম এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। এখন যে আমাদের এটা শর্টকাট মূলত এটা বুঝবো কিভাবে, এই ধরো এই যে অ্যারো চিহ্নের মধ্যে এরকম যদি থাকে তাহলে আমরা বুঝবো যে এটা শর্টকাট। তারপর আমি যদি এখানে আসে আমার ফাইল মেনুতে আসি, তারপর আমরা এখান থেকে দেখার পরে আমাদের মুভ টু ট্রাশ, আমি যদি ফাইলটা ট্রাশে মুভ করতে চাই তবে মুভ টু ট্রাশে ক্লিক করলে আমরা মুভ করতে পারি ট্রাশে, মানে ট্রাশে আমাদের এই ফাইলটা আমাদের ডিলিট করে দিতে পারি। তো এখন আমরা যে কাজটা করব, তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু আমার কিছু লেখা দেওয়া আছে। তো এখন টেক আউট অফ ট্রাশ, আমি যদি ট্রাশ থেকে উঠে নিয়ে আসতে চাই এটা দিতে পারি। আর গো টু স্লাইড হোম স্ক্রিন দিলে স্লাইডের হোম স্ক্রিনে আসতে পারি। তো এখানে কিন্তু আমাদের একটু লক্ষ্য করে এখানে একটা লেখা দেওয়া আছে, লেখাটা একটু আমি তোমাদের পড়ি, এটা বুঝাই তোমাদের কি বলছে। নুসরাত জাহান ইচ্ছা আর কি আমাদের ফাইলের নেমটা, উইল বি ডিলেট ফেভার আফটার 13 days if this file is started মানে আর কি shared, contributors can still make a copy of it until it's permanently deleted। এটা বোঝাচ্ছে আমাদের যে আমরা আমাদের যে ফাইলটা আছে এই ফাইলটা যদি আমরা ট্রাশে আমাদের আর কি আমাদের ফাইলটা মুভ করে দিই, ট্রাশে রিমুভ করে দিই আর কি, তো এই ফাইলটা 30 দিন যাবত সেখানে থাকবে। এখন 30 দিনের মধ্যে যদি ফাইলটা আমরা রিস্টোর না করি, মানে পুনরায় আবার না আমাদের ফিরে আনি, তো 30 দিন পরে পার্মানেন্টলি বা অটোমেটিকলি আমরা আমাদের ট্রাশ থেকে ফাইলটা চলে যাবে আর কি, রিমুভ হয়ে যাবে, এটাই বুঝেছে। আমি পরে গো টু স্লাইড হোম স্ক্রিন এখানে ক্লিক করে আমরা স্লাইডে হোম স্ক্রিনে আসতে পারি। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে, দেখার পরে এখন আমি যদি এই ফাইলটা আমরা দেখতে চাই এখান থেকে দেখতে পারি। ব্যাস এটা হচ্ছে এই বিষয়টা।
ব্যাস আবার আমি যদি এখানে ক্লিক করি ব্যাকে আসলে আবার আমরা আগের ফাইলে চলে আসতে পারি। তারপর আবার আমরা এই ফাইলে আসবো, আসার পরে ধরো যেরকম চলে আসলে আমরা ধরো এখান থেকে আমরা স্কিপ প্রেস করলাম, এখানে কিন্তু আমাদের যাচ্ছে না বিষয়টা। আমরা এই ধরো কোড স্লাইড হোম স্ক্রিন এরকম চলে আসে, আমি ধরো টেক আউট অফ ট্রাশ দিলাম, ব্যাস হয়ে গেল। তারপরে আমাদের এখান থেকে দেওয়া আছে এই বিষয়গুলো করার পরে ভার্সন হিস্টোরি। তো এখন আমি এখান থেকে আমাদের কারেন্ট ভার্সন, সেভ ভার্সন হিস্টোরি। এখন আমি ধরো আমরা আমাদের এই যে ফাইলটা আছে এর মধ্যে ধরো আমরা কোনো কিছু এডিট করলাম, ধরো এখানে এডিট করলাম, এই স্লাইডের মধ্যে আমাদের কোনো কিছু এডিট করলাম, ব্যাস করার পর এখন আমি যদি ফাইল মেনুতে এসে ভার্সন হিস্টোরি সেভ ভার্সন হিস্টোরি দেই, দেওয়ার পরে এখন কিন্তু আমরা ভার্সন হিস্টোরিটা দেখতে পাচ্ছি। আমাদের যে ফাইলটা, এই ফাইলটা আমরা কত তারিখে আমাদের কোন সময় আমাদের ফাইলটা এডিট করছে এগুলাই দেখাবে, যে এই কারেন্ট ভার্সন, এই যে এখান থেকে আমাদের এই যে এই ভার্সন, ব্যাস এটা কিন্তু আমরা দেখতে পারি, এই বিষয়গুলো কাজ করে। ব্যাস তারপর আবার এখানে ক্লিক করলে আগের জায়গায় চলে আসলো, তারপর আমরা আবার ফাইলে টেবে আসি, ব্যাস আসার পর তারপর আমাদের ভার্সন হিস্টোরি আসলে আমাদের নেম কারেন্ট ভার্সন, আমাদের কারেন্ট ভার্সনের নেম কি এটা দেখতে পারি, or make available offline। আমি যদি এখানে আমাদের এখানে মেক অ্যাভেলেবল অফলাইন মানে কি, এটা হচ্ছে যে এই কাজটা আমি যদি এখানে আসি এই কাজটা করে। তো এখন আমাদের কিন্তু আমরা আমাদের এই যে এখানে আমাদের যে বিষয়টা কাজ করে, আমি যদি এখন আমাদের নেট নাও থাকে আমি কিন্তু আমার ডকুমেন্টে কি করতে পারবো, আমাদের অফলাইনে এই ডকুমেন্টে চালাতে পারবো। হয়তো বা কিছু কাজ আমাদের এখানে কাজ করবে না, কিন্তু আমরা আমাদের চালাইতে পারবো, আমাদের আর কি দেখতে পারবো আমাদের এই ডকুমেন্টটা, আমাদের আর কি ফাইলটা। এখন আমি যদি ফাইলে আসি, আসার পরে আমার কিন্তু মেক অ্যাভেলেবল অফলাইন এটা আমাদের দেওয়া আছে বলে আমরা যখন আমাদের কারেন্ট চলে যাবে বা আমরা যদি এখানে ইন্টারনেট না থাকে তখন আমি কিন্তু এই ফাইলটা আমাদের এখান থেকে কাজ করতে পারবো ফাইলের মধ্যে। কিন্তু আমি যদি এখানে আবার ক্লিক করি, ক্লিক করে এখন আমি যদি এখান থেকে আমরা আসি, তো এখন বলছি রিমুভ অফলাইন অ্যাক্সেস, আমাদের যে অফলাইনে অ্যাক্সেসটা আছে এটাকে আমি রিমুভ করবো কিনা। আমি যদি এখানে ক্লিক করে অফলাইন অ্যাক্সেসটা রিমুভ হয়ে যাবে, এটাই বুঝাইছে এই বিষয়টা। পর ডিটেলস, আমাদের যে ডকুমেন্টটা বা ফাইলটা আছে এটার ডিটেলস জানার জন্য আমি ডিটেলসে ক্লিক করি, ডিটেলসে ক্লিক করে ডিটেলস জানতে পারি। লোকেশন কোথায়, মাই ড্রাইভে, ওনারকে মি আর কি আমি, তারপর আমাদের মডিফাই করছি কখন, তৈরি করছি কবে, তো এগুলো আমাদের দেখাচ্ছে। তারপর আমি যদি ফাইলে আসি, ব্যাস আসার পরে তারপর বলছে আমাদের কি ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ আমরা আমাদের কোন ল্যাঙ্গুয়েজ এই বিষয়গুলো আমাদের এই বিষয়টা দেখতে চাই ফাইলটা, তো এগুলো আমি ল্যাঙ্গুয়েজ দেখতে পারি। তারপর আমাদের ল্যাঙ্গুয়েজের কিন্তু অভাব নাই, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, নিচ দিকে আসি আমাদের কিন্তু এই যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ নিচ দিকে আসলে ল্যাঙ্গুয়েজের আবার অভাব নাই। এই যে ধরো হিন্দি ল্যাঙ্গুয়েজ আছে, তারপর আমার বাংলা আছে ল্যাঙ্গুয়েজ, তারপর আমি নিচ দিকে আসলে আমাদের কোরিয়ান ল্যাঙ্গুয়েজ আছে, মানে ল্যাঙ্গুয়েজের অভাব নাই। তারপর আমরা তারপর পেজ সেট আপ, এখন এখানে আসলে আমরা আমাদের পেজটা যে পেজটা দেওয়া আছে এই ফাইলে, তো এই পেজটা আমি সেট আপ করতে পারি। তো এখন আমাদের উইড স্ক্রিন আমি এটা রাখবো নাকি স্ট্যান্ডার্ড, এখন স্ট্যান্ডার্ড রাখতে চাইলে এটা রাখতে পারি, ওয়াইড স্ক্রিন রাখতে চাইলে এটা রাখতে পারি, তারপর আমাদের ওয়াইড স্ক্রিন এভাবে রাখতে চাইলে রাখতে পারি। কিন্তু এগুলো ছাড়া আমি যদি চাই আমার নিজেদের মতো পেজটা আমি সেট আপ করবো, তো সেই ক্ষেত্রে আমি যদি কাস্টম দিই, কাস্টম দিলে নিজেদের মতো পেজ সেট আপ করতে পারি। তোমাদের যে এখান থেকে উইথ কতটুক, তারপর হাইট কতটুক, ইঞ্চি কত ইঞ্চি নাকি আমাদের সেন্টিমিটার নাকি পয়েন্টস, পিক্সেলস রাখবো, এগুলো রাখতে পারি। তারপর অ্যাপ্লাই দিলে পেজ সেট আপ হয়ে যাবে। তাহলে পেজ সেট আপ যে হয় এটা আমি তোমাদের একটু প্রমাণ করে দেখাচ্ছি। তো এখানে সব কাস্টমের চাইছে, আমি ধরো আমাদের উইথ কত দিলাম, উইথ ধরো আমি দিলাম আমাদের 12, আর আমি হাইট ধরো দিলাম কত, হাইট দিলাম ধরো আমাদের এখান থেকে 6 পয়েন্ট, ধরো আমি দিলাম এখান থেকে 5। ব্যাস দেওয়ার পর আমি যদি অ্যাপ্লাই দেই, ব্যাস অ্যাপ্লাই দেওয়ার পরে এই ধরো আমাদের হাইট বিটে কিন্তু একটু কিন্তু পার্থক্য হয়েছে, একটু ফুটা হলো কিন্তু আমাদের বিষয়টা একটু পার্থক্য হয়েছে। আমাদের কিন্তু আগে হাইব্রিডটা কেমন ছিল, এখন কিন্তু একটু আমাদের হাইব্রিডটাই হয়েছে। যারা আমি যদি এখন আমাদের এখানে আমাদের উইথ দিয়ে দিলাম, নাই হাইট দিয়ে দিলাম, ধরো আমি এখান থেকে দিয়ে দিলাম কত আমাদের এই 4, ব্যাস 4.5। ব্যাস এখন আমি যদি অ্যাপ্লাই দিই, এদের আমাদের কিন্তু হাইটের মধ্যে একটু পরিবর্তন হচ্ছে, কিন্তু এখানে কিন্তু বোঝা যায় না হাইটের মধ্যে যে পরিবর্তন হয়। এগুলো তোমার নিজেদের মতো একটু দেখলে বুঝতে পারবে। পরে প্রিন্ট প্রিভিউ, আমি যদি প্রিন্ট প্রিভিউতে ক্লিক করি, আমি যদি এখানে আসি প্রিন্ট প্রিভিউ, তো আমি এটা এই যে ফাইলটা এটা প্রিন্ট প্রিভিউতে দেখতে পারি। এখন এখানে আসলে আমি যদি প্রিন্ট, এই যে প্রিন্টের অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করে আমি ফাইলটা প্রিন্ট করতে পারি। ডাউনলোড এস পিডিএফ, এ ডাউনলোড করতে পারি। তাছাড়া এই যে অপশন হেড ব্যাকগ্রাউন্ড, তারপর আমাদের ওয়ান স্লাইড উইদাউট নোটস, তো আমি এখানে আসলে আমাদের এখানে হ্যান্ড আউট ওয়ান স্লাইড পার পেজ, তাই আমাদের এখান থেকে যদি আমি
4 দেখায় দিই, তাহলে প্রতি পেজে আমাদের এখান থেকে কয়টা আমাদের 4টা করে স্লাইড থাকবে। এটা হচ্ছে এই বিষয়টা। পরে আমরা যদি এখান থেকে 3 দেখায় দিই, প্রতি পার স্লাইডে বা আমরা প্রতি স্লাইডে আমাদের 3টা করে স্লাইড থাকবে, যে কটা দেখায় দিবে সেটাই। আবার ক্লোজ প্রিভিউ দিলে প্রিভিউটা চলে গেল। তারপর আমরা ফাইল মেনুতে আসি, প্রিন্ট। আমাদের প্রিন্টে আমি যদি এখানে ক্লিক করতে আমাদের কিন্তু এই যে আমাদের বিষয়টা ফাইলটা প্রিন্ট দিব এটার অপশন চলে আসে। তো এখন আবার আমি চাইলে এভাবে বিষয়টা সারা আমি যদি কন্ট্রোল প্রি প্রেস করি কিবোর্ড থেকে, ব্যাস প্রেস করলে প্রিন্টের অপশন, এদের প্রিন্টের অপশন চলে আসলো। এখন ডেজিগনেশন আমরা সেভ এজ ফরম্যাট এগুলো দিতে পারো। তারপর পেজ, আমার কি সব পেজ প্রিন্ট হবে নাকি উড পেজ, উড মানে হচ্ছে বিজোড় পেজ, ইভেন জোর পেজ, নাকি আমাদের কাস্টম নিজেদের মতো যত পেজ দিতে চাই দিতে পারি। তারপর আমরা আমাদের এখান থেকে আমরা দিলাম 1 থেকে 5 নাম্বার পেজ পর্যন্ত। তারপর আবার আমি ধরো এখান থেকে দিলাম, তোমরা এগুলো দিতে পারো। আমার যে কয়টা স্টাইল আছে সেগুলোর থেকে বিষয়গুলো আমরা দিতে হবে। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর তোমাদের এখান থেকে আমার কিন্তু এখানে তেমন স্টাইল নেই, তোমার যে কয়টা থাকে তোমার এভাবে দেখাই দিবে। তারপর আমি এটা দেখার পরে আমি ধরো এখানে আসার পর অলি দেখাই দিলাম। তারপর কালার কি কিন্তু থাকবে, কালার কিরকম, এই ব্ল্যাক হোয়াইট থাকবে নাকি আমার ব্ল্যাক হোয়াইট ছাড়া আমি যে কালার দিই এরকম রঙিন কালার থাকবে, এগুলো তোমরা করতে পারো। মড সেটিং আসলে আমরা আমাদের পেপার সাইজ আমরা এখান থেকে কিরকম রাখবো, তো এর মধ্যে যারা পেপার সাইজ এগুলো দেওয়া আছে, পেপার সাইজ দেখতে পারি। আর পেজ পার শিটে আমরা কত করে রাখবো, আমি ধরো 1 2 3 4 5 6, তারপর আমরা এই জিনিস দিকে আসলে এগুলো রাখতে পারি। স্কেল ডিফুল এত দেওয়া থাকে। স্কেল ফিট টু আমাদের প্রিন্টেবল এরিয়া নাকি ফিট টু পেপার নাকি কাস্টম, এগুলো আমাদের কোনটা রাখবো এগুলো রাখতে পারি। ব্যাস এই বিষয়গুলো যখন তোমাদের সেট করা হয়ে যাবে, সেট করার পর তারপর আমি যদি কি করি প্রিন্টেই আমাদের ফাইলটা প্রিন্ট হয়ে যাবে। এখন আমি প্রিন্ট করব না, তোমরা যদি প্রিন্ট করতে চাও করতে পারো। ব্যাস তো এভাবেই আমরা চাই কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের গুগল স্লাইডের উপর ফাইল ট্যাব অথবা মেনু ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।